আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি হাদিস আপনাদের কাছে আজকে শেয়ার করতে চাচ্ছি। হাদিসটি আবু দাউদ শরীফের 2606 নম্বরে এবং ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ ওনার জামিউত তিরমিজিতে 1212 নম্বরে নিয়ে এসেছেন। হাদিসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরের পরিবেশ, সকালের মুহূর্তটা উম্মতের জন্য কতটুকু বরকতপূর্ণ সেটার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রসুল এই হাদিসটি উম্মতের সামনে ব্যক্ত করেছেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য ভোরের সময়টা, সকালের সময়টা বরকতপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটাও আমরা পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এই হাদিসটাতেও শেষ অংশ দিয়ে স্পষ্ট দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন কোনো একটা কাফের দলকে পরাস্ত করার উদ্দেশ্যে কোনো জাইশ বা মুসলিম শিবিরে কোনো সৈন্যদল পাঠাতেন, তখন উনি বাদ আল ফজর বা ভোর ভোর সকাল সকাল সময়ে উনি পাঠাতেন। এবং ব্যবসায়িক বিজনেস পারপাসেও কোনো কাফেলা যদি উনি পাঠাতেন বা উনি বিজনেস পারপাসে বের হতেন, তাহলে সকাল সকালে কি করতেন? বের হতেন। ভোরের সময়টাতে আজকে এই জেনারেশন, বর্তমান সময়ের জেনারেশন যারা আছে, ভোরের সময়টা এখন গুরুত্ব দিতে চায় না, সকালের মুহূর্তটা এখন কেউই উপভোগ করতে চায় না। কারণ সোশ্যাল মিডিয়ার অত্যন্ত বাজে ব্যবহার, দীর্ঘ একটা রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়া ইউজ করার পর সকালের সময়টাতে কেউই সকালের আবহাওয়া, ভোরের আবহাওয়া কেউই এখন আর উপভোগ করে না। অথচ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সুবহি ইযা তানাফাস, সকাল শ্বাস ছাড়ে। তার মানে ভোরের সময়টাতে একটা নিঃশ্বাস থাকে, একটা শ্বাস আসে, অর্থাৎ একটা আবহাওয়া, জান্নাতি আবহাওয়া অটোমেটিক বয়ে বেড়ায়। এই আবহাওয়াটা একজন মানুষের জন্য খুবই উপকারী। কিন্তু আজকে চিন্তা করেন তো, আমরা কতদিন যাবৎ এই আবহাওয়া থেকে দূরে। আমরা অসুস্থ হব না, হবে কে? তাছাড়া একটা জায়গায় পড়েছিলাম খুব চমৎকার একটা কথা, যে ভোরের পাখি আর ভোরের সূর্য বা সকালের সূর্য যদি তোমার আগে জেগে ওঠে, তাহলে তোমার জীবন নিয়ে গভীরভাবে ভাবতে বসো। কেননা ইতিমধ্যেই তুমি তোমার জীবন থেকে এক ধাপ পিছিয়ে পড়েছ। সকালের মুহূর্তটা যদি আপনি গুরুত্ব দিতে না পারি, তাহলে আমাদের জীবন থেকে আমরা অটোমেটিক এক ধাপ বারাকাত কমে যাবে। আমরা আমাদের জীবনের কাজের ক্ষেত্রে আমরা অগ্রগতির পথ থেকে অনেকটাই পিছিয়ে পড়ব। যে কোনো কাজ, যে কোনো ক্ষেত্রে আপনি যদি বারাকাত চান পূর্ণাঙ্গ, তাহলে আপনাকে ভোরের সময়টাকে গুরুত্ব দিতে হবে। সকাল সকাল উঠেন, পরিবেশগুলো দেখেন। সকালের পরিবেশটাই একটা অন্যরকম স্নিগ্ধ পরিবেশ, পাখিদের কিচিরমিচির, এবং সব কিছুতেই একটা প্রফুল্লতা থাকে, যেটা আপনি সকাল 9টায়, 10টায়, 11টায় এটা আপনি পাবেন না। এই জন্য আসুন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হই, পাখিদের সঙ্গে জাগ্রত হই, ফজরের নামাজের মাধ্যমে দিনটা শুরু করি, এবং প্রত্যেকে স্ব স্ব কাজে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে, হায়াতে, কর্মে এবং ইলম অন্বেষণে সব কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দিয়ে পূর্ণাঙ্গ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।